ইডেন গার্ডেনে হবে না আইপিএল ফাইনাল। বিসিসিআই এর সিদ্ধান্তে মন ভাঙলো নাইট সাপোর্টারদের। কোথায় হবে আইপিএল ফাইনাল? বাকি ম্যাচগুলি কবে থেকে শুরু হবে জানুন। বিশ্বের অন্যতম টি-20 লিগ আইপিএল আবার কবে থেকে শুরু হবে তার অপেক্ষায় দিন গুনছেন ক্রিকেট ভক্তরা। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই বিসিসিআই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। তবে কর্মকর্তারা এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন যে দেশের স্বার্থ এবং ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে। পাশাপাশি নতুন ক্রীড়া সূচি তৈরি করা হলে তা একাধিক বিষয়ে বদলে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। এদিকে কলকাতার ইডেন গার্ডেন্সে এবছর আইপিএল এর ফাইনাল আয়োজন করার কথা ছিল, কিন্তু সূত্র অনুযায়ী এই গুরুত্বপূর্ণ ম্যাচ কলকাতা থেকে সরে যেতে চলেছে। উল্লেখ্য, চলতি বছরের আইপিএল এর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ইডেন গার্ডেন্সে শুরু হয়েছিল। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছিল। আর এরপর ফাইনাল ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে নেওয়ার খবরে রীতিমতো মন ভেঙেছে কলকাতা ক্রিকেট প্রেমীদের। সূত্রের খবর, আগামী 30শে মে বা 1লা জুন আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী শহরে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে কলকাতায় ফাইনাল অনুষ্ঠিত হলে ম্যাচটি বিঘ্নিত হতে পারে। তাই এই বিষয়টি ইতিমধ্যে কর্মকর্তাদের চিন্তার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বিসিসিআই বাকি ম্যাচগুলি সফলভাবে দ্রুত শেষ করতে চাইছে। অন্যদিকে এই বছর আইপিএল এর বাকি ম্যাচগুলির জন্য কর্মকর্তারা কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুকে চিহ্নিত করেছেন, কারণ এই জায়গাগুলি পাকিস্তান বর্ডারের থেকে অনেকটাই দূরে অবস্থান করছে। এই বিষয়ে রাজীব শুক্লা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং জানিয়েছেন, সংঘর্ষ বিরতির মধ্যে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে বসেছে। সমগ্র পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। যদিও সূত্র বলছে আগামী 16 বা 17 মে থেকে আবারও শুরু হতে পারে আইপিএল 2025। ফলে 30শে মে বা 1লা জুন এই টুর্নামেন্টের ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো সূচি অনুযায়ী কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল ম্যাচের জন্য কলকাতাকে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু সম্ভবত এবছর আইপিএল এর ফাইনাল ইডেন গার্ডেন্সে হবে না। তাই তার বিকল্প স্টেডিয়াম হিসেবে ইতিমধ্যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।